হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে চন্দ্রানী মণ্ডল বলে একজন বোন বা দিদি আমার ভিডিওতে কমেন্ট করেছিল। আচ্ছা, ও লিখেছিল যে বৈষ্ণব ধর্ম কারা গ্রহণ করতে পারে, কি কি নিয়ম আছে, বৈষ্ণব ধর্ম নিয়ে ভিডিও আনুন দিদি। তো বৈষ্ণব ধর্ম সম্পর্কে জানতে চেয়েছে, জিজ্ঞাসা করেছে। আচ্ছা, তার আগে এই ভিডিওটা স্টার্টের আগে কয়েকটা কথা বলে দিচ্ছি। আগের দিন একজন আঙ্কেল আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি ভিডিওতে তুমি করে বলি, সেটাতে উনি অফেন্ডেড ফিল করেছে, তার জন্য আই এম সরি, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভিডিও জেনারেলি ইউটিউবে তো শো করে যে কত কী বয়সের ছেলেমেয়েরা দেখে। তো আমার ভিডিও জেনারেলি ওই 13 থেকে 30-35 বছরের মধ্যে ছেলেমেয়েরাই বেশি দেখে থাকে, যারা আমার থেকে ছোট বা আমার সমবয়সী। তো যার জন্য তারা আমাকে দিদি করে, তুমি করে, আপন করেই বলে। তো আমিও আমার ভিডিওতে যে উত্তরগুলো দেই তুমি করেই বলি, কারণ টু বি অনেস্ট আমার আপনি করে কথা বলার খুব একটা অভ্যাস নেই। আমার পাড়ায় বা এলাকাতেও যত বয়স্ক মানুষ আছে আমি তাদেরকে দাদু, দিদা, তুমি করেই বলি। ইভেন আমার নিজের কাছের মানুষদেরকেও আমি তুমি করে বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি। তো সেই হিসেবে আমি তুমি করে বলি, কাউকে অপমান করা বা ছোট করার উদ্দেশ্যে নয়। কারণ এক একজন এক এক রকম অভ্যাসের মানুষ হয় এবং এক এক রকম তাদের একটা হ্যাবিট থাকে কথা বলার। তো আমি ছোট থেকে তুমি করে বলতেই অভ্যস্ত, তো সেই হিসেবেই আমি তুমি বলি, কাউকে ছোট করে নয়। তো যাই হোক, সেই জন্য আমি আগেই সরি চেয়ে নিলাম। যদি কোনো বয়স্ক মানুষ আমার ভিডিওটি দেখে থাকেন, আপনারা প্লিজ অফেন্ডেড হবেন না। আমি কথার বলার সময় আমি ওভাবে তুমি বলে থাকি, এরকম নয় যে কাউকে ছোট করার জন্য বা অপমান করার জন্য, এরকমটা একেবারেই নয়। আমার কথা বলার অভ্যাসে আমার তুমি এসে যায়। তো যাই হোক, তো চন্দ্রানী বলে যে বোনটি আমাকে জিজ্ঞেস করেছো যে বৈষ্ণব ধর্ম কারা নিতে পারে, কি কি নিয়ম আছে, আমি আজকে সেই ভিডিওটাতে সেটাই নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা, আজকে দেখো ফার্স্টেই যেটা বলি সেটা হচ্ছে বৈষ্ণব কোনো পার্টিকুলার আলাদা কোনো ধর্ম নয়, ঠিক আছে? আগে এটা বুঝতে হবে যে হিন্দু ধর্মের মধ্যে এখন অনেক ভাগ চলে এসছে, যেটা স্পেশালি কলিযুগে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি যদি বলি, এটা অ্যাকচুয়ালি সনাতন ধর্ম, ঠিক আছে? এটা হিন্দুইজম নামটা এসছেও কলিযুগে বলতে গেলে, কারণ এটা আমাদের শাস্ত্রে কোনোদিনও হিন্দুইজম বা হিন্দু এই নামটাই ছিল না। শাস্ত্রে এটাকে সনাতন ধর্ম বলা হয়। সনাতন কথাটার মানে হচ্ছে ইটার্নিটি, মানে যার শুরুও নেই শেষও নেই, যার শুরু নেই অন্ত নেই, এবং যে শাশ্বত চিরন্তন, যে কনস্ট্যান্টলি চলতে থাকবে এবং শুরু হবে তো শেষ হবে না, এরকম একটা ব্যাপার। কবে শুরু হয়েছে, কোথায় শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। তো ইন্টারনেটেও যদি সার্চ করো হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট রিলিজিয়ান, সেটাও তোমার সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকেই দেখায়। এইবার এই হিন্দু নামটা অ্যাকচুয়ালি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার পর থেকেই নামটা আসে, যেহেতু সিন্ধু নদের উপকূলবর্তী এলাকাগুলোতে আর কি ফার্স্ট স্টার্ট হয়েছিল বা এই জিনিসটা ধরা হয়। তো সেই কারণে অ্যাকচুয়ালি এই হিন্দু নামটা আর কি আসে, ঠিক আছে? বাট যদি আমরা ধরো শাস্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, এইভাবে করে লক্ষাধিক বছর, ঠিক আছে? লক্ষাধিক বছর, কারণ কলিযুগ 4,32,000 বছরের, দাপর যুগ 8 লাখ সামথিং ছিল, ত্রেতা যুগ প্রায় 12 লাখের কাছাকাছি সময় ছিল, এবং হচ্ছে সত্যযুগ 17 লাখের কাছাকাছি ছিল। তো অন অ্যান অ্যাভারেজ টোটাল যোগ করলে 54 লাখ বা 55 লাখ টোটাল সময়। এইবার এটা গেল একটা চতুর্যুগ, এইরকম অনেকগুলো চতুর্যুগ ঘুরে ফিরে আসে, ঠিক আছে? তো যার জন্য আমরা যেটুকু সময় দেখতে পাই, এটা খুবই লিমিটেড সময় দেখতে পাই। তো যখন আমরা শাস্ত্র পড়ব তখন দেখতে পাবো যে এর আগেও অনেক ঘটনা ঘটেছে এবং এর আগেও অনেক সময় ছিল। তো যখন এই হিন্দুইজম টার্মটাই ছিল না, তখন সনাতন ধর্ম নামেই বলা হতো। এবং সনাতন ধর্মের মধ্যে ভগবান বিষ্ণু, যে হচ্ছে পরম, বলতে পারো পরব্রহ্ম বলা হয়। এবার পরব্রহ্মের ছবি এক একজনের কাছে ক্লিয়ার হয় না। কেউ পরব্রহ্মের ছবিকে কেউ নিরাকার মনে করে থাকে, কেউ সাকার মনে করে থাকে। নিরাকার মানে যার কোনো আকার নেই, জাস্ট জ্ঞান বা নলেজ, তাকে আমরা মেডিটেশনের মাধ্যমে উপলব্ধি করতে পারি। আবার কেউ কেউ সাকার মনে করে থাকে যে না, তার একটি আকার আছে। তো যারা ভগবান বিষ্ণুর ভক্ত তাদেরকেই বৈষ্ণব বলা হয়, ঠিক আছে? তাদেরকে বৈষ্ণব বলা হয়, এটা আলাদা কোনো ধর্ম নয়। এইবার যেহেতু এখন কলিযুগে ডিফারেন্ট ভার্সন চলে এসছে, যারা শিব ভক্ত তারা নিজেদেরকে শৈব বলা হয়ে থাকে বা শৈবিজম বলে, যারা মা কালীর ভক্ত বা শক্তির উপাসনা করে তাদেরকে শক্তিজম বা শক্তি মতে বলা হয়ে থাকে। এবং যারা এই তিনটেকে সমানভাবে মনে করে এবং তারা মানে না কোনো বৈষ্ণব, না তারা শৈব, না তারা শক্তির উপাসক, তারা বলতে পারো সবাইকেই সমানভাবে দেখে, বা বলতে পারো কাইন্ড অফ কোনো পার্টিকুলার জনরার থেকে বিলং করে না, তাদেরকে স্মার্টা বলা হয়ে থাকে, ঠিক আছে? তো সেই হিসেবে 4টে ভাগে এখন আমরা ভাগটা দেখতে পাচ্ছি, যার ভেতরে বৈষ্ণব যদি আমরা বলি, বৈষ্ণবকে যে ভগবান বিষ্ণুকে জানতে পেরেছে বা পরব্রহ্মকে জানতে পেরেছে, তো সেই হিসেবে বৈষ্ণব কথাটি আসে। বিষ্ণুর উপাসক বা বিষ্ণুর ভক্তরাই হচ্ছে বৈষ্ণব। এইবার ভগবান বিষ্ণুর টোটাল 24 জন অবতার আছে, যে 24 জনের মধ্যে আমরা মেন যে 10 জনকে দেখি সেটা হচ্ছে দশম অবতার। তো এই দশম অবতারের মধ্যেও সবাইকে আলাদা আলাদা করে পুজো করার বা আলাদা আলাদা করে জনরাতে যাওয়ার প্রয়োজন পড়ে না। যেমন আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব মতে দীক্ষিত বা গৌড়ীয় বৈষ্ণব থেকে বিলং করি, ইস্কন থেকে আমি যেরকম নেক্সট ইয়ার দীক্ষা নেব, তো গৌড়ীয় বৈষ্ণব যারা রয়েছে তারা শ্রী চৈতন্য
মহাপ্রভুর দেখানো পথে রাধাকৃষ্ণের মিলিত অবতারে শ্রী চৈতন্য মহাপ্রভু আসে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখানো যে পথ, নাম সংকীর্তনের পথ এবং ভক্তি মার্গ, যেটা তো আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ি ঠিকই, বাট আমাদের কাছে সবথেকে ইজিয়েস্ট, যেটা সবথেকে সোজা, বাকি পথ তো অনেক আছে বাট সবথেকে সোজা পথ যেটা একজন গৃহস্থ মানুষও করতে পারে, সেটা হচ্ছে নাম সংকীর্তন এবং ভগবানের নাম ভজনা করা। তো আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখানো পথেই হাঁটছি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি কি বলবো কথা বাণী ছিলেন যে মানে আমার নাম গোটা দেশে দেশে আর কি সকলের মুখে প্রচারিত হবে, এবং সেই উদ্দেশ্যতেই শ্রীলা প্রভুপাদজি ইস্কনের প্রতিষ্ঠাতা, যিনি ইস্কনের প্রতিষ্ঠা করেন এবং ইন্টারন্যাশনাল লেভেলে কৃষ্ণা কনসিয়াসনেসকে ছড়িয়ে দেন, এবং সেখান থেকেই আর কি বলতে পারো গৌড়ীয় বৈষ্ণব যে জিনিসটি বা বৈষ্ণবিজম টার্মটি বেশি পপুলারিটি পায়। এমন না যে তার আগে ছিল না, বিষয়টা তা নয় অবশ্যই, বাট পপুলারিটি শ্রীলা প্রভুপাদজির হাত ধরেই এসছে। তো এই ক্ষেত্রে যেটা আমি বলি সেটা হচ্ছে আমাদের বৈষ্ণব যারা হয় তাদের অনেকগুলো ভার্সন থাকে, দেখবে এক একজন এক এক ধরনের তিলক পরে থাকে। যেমন আমরা পরে থাকি, এটা হচ্ছে গোবিন্দর চরণ এবং নিচে যে পাতা মতো দেখো সেটা হচ্ছে তুলসী পাতা, ঠিক আছে। এইবার কিছু বৈষ্ণব থাকে যারা রাধাবল্লভ সম্প্রদায়ের হয়, তারা জাস্ট একটা চরণ আঁকে এবং মাঝখানে একটা ডট ছোট টিপ মতো পড়ে, যেটাকে তারা রাধারানী মনে করে। যারা রাম ভক্ত হয়ে থাকে তাদের দেখবে বড় করে একটা তিলক পরে, মাঝখানে রেড কালারের একটা তিলক থাকে, মানে একটা অন্যরকম দেখতে হয়, আমাদেরটার মতো দেখতে হয় না, বাট প্রত্যেকেই কিছু না কিছু তিলক পরে এবং ডিফারেন্ট তিলক থাকে। এটা এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম। বৈষ্ণবিজমের মধ্যে অনেক আবার সম্প্রদায় থাকে, ঠিক আছে, নিম্বার্কা সম্প্রদায় থাকে, তারপর মাধবাচার্য সম্প্রদায় থাকে, শঙ্করাচার্য সম্প্রদায় থাকে, এরকম ডিফারেন্ট সম্প্রদায় আছে, সেটা শৈবিজমের মধ্যেও আছে। প্রত্যেকের এরকম এবং প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্ট তিলকস হয় এবং 12 জায়গাতে তিলক পড়তে হয়, কপালে, তারপর কণ্ঠিতে, হাতে 2 জায়গায়, পেটে 3 জায়গাতে, পিঠে 2 জায়গাতে, এইভাবে করে ভাগ করা থাকে। তো এইভাবে করে অ্যাকচুয়ালি তিলক সেবাটা আমাদের বৈষ্ণবদের মধ্যে একটা অন্যতম একটা সেবা বলতে পারো। তো এইভাবে করে ভাগ রয়েছে ঠিকই, বাট যদি ইফ ইউ আস্ক মি, যদি জিজ্ঞাসা করো যদি কারা কারা বৈষ্ণব হতে পারে, বৈষ্ণব অ্যাকচুয়ালি আমরা সকলে। যদি আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ি, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান বিষ্ণুকে আলাদা করতে যেও না, ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর আর এক নাম শ্রীকৃষ্ণ। এমন নয় যে তিনি দাপরে জন্মে এসেছিলেন, তারপর থেকে দাপর থেকে শ্রীকৃষ্ণ আছে আর তার আগে শ্রীকৃষ্ণের ছিলেন না, এরকমটা একেবারে নয়, এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট, ঠিক আছে। ভগবান বিষ্ণুরই আরেকটি নাম শ্রীকৃষ্ণ, যিনি প্রথম থেকেই ছিলেন, ব্রহ্মাণ্ড তিনিই তৈরি করেছেন, ঠিক আছে। তো তার হাতের যে সুদর্শন চক্রটি, সেই সুদর্শন চক্রটির ওপরেই আমাদের ব্রহ্মাণ্ড ঘুরছে। তো এই যে জিনিসটি, তো এটা যদি আমরা দেখতে যাই, আমরা পৃথিবীতে যত একটা পোকামাকড়, একটা কীট পতঙ্গ, যা যা পৃথিবীতে যত জীব অজীব যাবতীয় যা জন্মায়, সমস্ত কিছু ভগবানের অংশ থেকে জন্মায়, পরমাত্মার অংশ থেকে তারা আত্মার রূপে জন্মগ্রহণ করে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে গেলে প্রত্যেকে বৈষ্ণব, শুধুমাত্র কেউ জানি, কেউ অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেসে আছি, চেতনার মধ্যে আছি, আমরা সেটা রিয়ালাইজ করেছি যে আমরা প্রত্যেকে বৈষ্ণব, কেউ এখন অবধি রিয়ালাইজেশন ফেজেই আসেনি বা কেউ জানি না, ঠিক আছে। যেমন ধরো, যখন শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে আমি প্রত্যেকটা জীবের, যত জীব রয়েছে তাদের সকলের বীজ প্রদত্তকারী পিতা, ঠিক আছে। আই অ্যাম দ্য সিড গিভিং ফাদার, আমি প্রত্যেকের বীজ প্রদত্তকারী পিতা, মানে হচ্ছে আমার থেকেই প্রত্যেকটা জীব জন্মগ্রহণ করেছে। তো সেই হিসেবে যদি আমরা সকলে তার সন্তান হয়ে থাকি, ভগবানের সন্তান হয়ে থাকি আমরা সকলে, তার মানে আমাদের প্রত্যেকের বাবা, পার্মানেন্ট বাবা বা পার্মানেন্ট পিতাকে ভগবান, ঠিক আছে। এইবার সেই দিক থেকে দেখতে গেলে তো আমরা সকলেই বৈষ্ণব, কারণ বিষ্ণুর সন্তান যদি হই আমরা সকলে, তাহলে আমরা সকলেই বৈষ্ণব। কিন্তু আমরা সকলে সেটা জানি না বা জানলেও মানি না, বা ভগবানের কৃপা আমাদের ওপর এখন অবধি ততটা আসেনি, যার জন্য আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারি না, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। এইবার এই ধর্ম আলাদা করে কোনো জয়েন করার কোনো ব্যাপার থাকে না। যেদিন গোবিন্দর কৃপা হয় কারোর ওপরে, সে অটোমেটিক বৈষ্ণব হয়ে যায়। আমাকে কেউ এই লাইনে আনেনি, আমাকে কেউ হাতে ধরে শেখায়নি, কেউ বলেনি, আমার চারিপাশে কোনো বৈষ্ণব কখনো আমি দেখিনি, জানি না, বা দেখলেও খুব একটা কখনো গুরুত্ব দিয়ে বুঝতেই পারিনি তার মাহাত্ম্যটা কি, একজন বৈষ্ণব যে কতটা পরম ভক্ত হয় বা কোন লেভেলের হয়ে থাকে বৈষ্ণবরা, সেটা তখন আমার সেই সম্পর্কে আইডিয়া ছিল না, যে সময় আমি তাদেরকে দেখেছি হয়তো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটা ছোটো থেকে আমার খুব ইচ্ছে ছিল, বা আমি ছোটো থেকে চাইতাম জন্মাষ্টমী সেলিব্রেট করতে। আমি বরাবরই বলতাম, ইভেন তোমরা যেদিনকে ভিডিওটা দেখছো সেদিনকেও জন্মাষ্টমী, যে ভিডিওটা যেদিন পাবলিশ হবে, তো জেনারেলি আমি ছোটো থেকে মাকে বলতাম, মা গোপাল আনবো বাড়িতে, জন্মাষ্টমী সেলিব্রেট করবো। তো এই যে বিষয়টা ছিল, এটা বরাবরই ছিল, কিন্তু কখনো আমি সেই তিলক পরা, কণ্ঠি পরা, নাম জপ করা, ভগবানের সংকীর্তন করা, এই ব্যাপারগুলো আগে কখনো আমার মধ্যে আসেনি, ঠিক আছে। আমাদের বাড়িতে ব্রাহ্মণ বাড়ি হওয়ার কারণে আমাদের বাড়িতে শালিগ্রাম ভগবানের পুজো ছোটো থেকেই হয়, 7 পুরুষের বাড়ি শালিগ্রাম রয়েছে, তো সেখানে বাবা তো ডেলি বেসিসে পুজো করেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই কনসিয়াসনেসটা থাকাটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বেশিরভাগ লোক জানি না, যে ভগবান বিষ্ণু, সেই ভগবান নারায়ণ, সেই ভগবান শালিগ্রাম,
তিনি ডিফারেন্ট অবতারে এসছে, যেমন নৃসিংহ অবতার রয়েছে, বামন অবতার রয়েছে, শ্রীরামচন্দ্র রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছে মূল অবতার, বা বলতে পারো তাকে আমরা অবতার হিসাবে দেখি না, ভগবান বিষ্ণু ইজ ইকুয়ালস টু ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক আছে, দেয়ার ইজ নো ডিফারেন্স। অ্যাকচুয়ালি এটা কেউ শিখিয়ে কাউকে বলতে পারে না, আর কেউ কারোর থেকে শুনেও শিখতে পারে না, যতদিন না গোবিন্দর কৃপা কারোর ওপর হয়। ইভেন আমি কৃষ্ণা কনসিয়াসনেসে আসার প্রায় 6 থেকে 8 মাস বা 10 মাস, অলমোস্ট ইউ ক্যান সে প্রায় 8 থেকে 10 মাস বাদে এই রিয়েলাইজেশনটা, কনসিয়াসনেসটা আমার মধ্যে আসে, এবং সেটা গোবিন্দর কৃপাতেই আসে। গোবিন্দই সেটা আমাকে বুঝিয়ে দেয় যে কে গোবিন্দ, ঠিক আছে। না হলে প্রথম তোমার খুব মনে হবে যে তো মানে সে গোপালক, এ তো বালক, হচ্ছে গোপাল গরুর পালকে রক্ষা করে, এরকম বোকা বোকা কনসেপ্ট। এ তো কৃষ্ণ লীলা করার জন্য, রাধা প্রেম বলতে রাধা কৃষ্ণকেই বোঝায়। তো মানুষের কাছে মানে কৃষ্ণ ইজ লাইক আ মানে ইচ্ছাকৃত, ভগবান নিজেকে এইরকম একটা রূপে দাপর যুগে প্রেজেন্ট করেছিলেন ইচ্ছাকৃত, যাতে কিনা যারা মায়ার দ্বারা আচ্ছন্ন তারা ওই মায়ের মধ্যেই ভগবানকে ওই রূপটাতেই দেখুক বা ভাবুক, ঠিক আছে। কারণ যারা কনসিয়াসনেসে উঠতে পারবে না তারা ভগবানের আসল রূপটাও বুঝতে পারবে না। এটা একমাত্র যারা গোবিন্দ ভক্ত বা ভগবানের সঠিক কৃপা পেয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে, ঠিক আছে। তো যার জন্য বৈষ্ণব আলাদা করে কোনো ধর্ম নয়। এইবার তুমি যদি বৈষ্ণব হতে চাও তোমাকে কি কি গুণ থাকতে হবে? ফার্স্ট অফ অল গোবিন্দর কৃপা হতে হবে তোমার ওপরে, তোমার ভেতর থেকে মনে হবে তোমাকে টানছে গোবিন্দ, তোমার সারাক্ষণ গোবিন্দর রিলস দেখতে, ভিডিও দেখতে, তোমার সৎসঙ্গ শুনতে, তারপরে কথাবাচকদের কথা শুনতে, প্রবচন শুনতে তোমার ভালো লাগছে। প্রথম স্টার্ট হয় শ্রবণ দিয়ে, ঠিক আছে, শ্রবণ, তোমার অন্যেরটা শুনতে, অন্যেরটা দেখতে ভালো লাগছে, কানে শুনতে ভালো লাগছে, অন্য যারা প্রভুজিরা রয়েছে তারা যখন ভিডিও দিচ্ছে সেগুলো তোমার পছন্দ হচ্ছে, এইটা হয় শ্রবণ থেকে স্টার্ট হয়, ঠিক আছে। তারপর আস্তে আস্তে গোবিন্দর কৃপা আসে, এবং যখন কৃপা আসে তখন তোমার হাতে কেউ ভগবদ্গীতা দিয়ে দেবে, তুমি না চাইলেও তোমাকে কেউ ভগবদ্গীতা গিফট করবে, তুমি না চাইলেও তোমাকে কেউ গোপাল সোনাদেরকে উপহার হিসাবে দেবে, কেউ তোমাকে কণ্ঠী উপহার হিসাবে দেবে, বা তুমি নিজের লাইফে ছোট ছোট মিরাকলস দেখতে পাবে, ছোট ছোট ম্যাজিক্স দেখতে পাবে, যেগুলো তুমি হয়তো হঠাৎ করে তুমি ভাবতেও পারবে না যে কি রে আমি তো এরকমটা কিছু মনে মনে ভেবেছিলাম, কই কাউকে তো বলিনি, বাট এটা কি করে হয়ে গেল। তো এরকম অনেক ধরনের অলৌকিক জিনিসপত্র তখন প্রথম নিজের সাথে এই জিনিসটা দেখা যায়, যেটা দেখে বোঝা যায় যে গোবিন্দ তোমার উপর কৃপা করছে, ঠিক আছে। এবং আমার সাথেও সেম জিনিসটাই ঘটেছিল। তো এইভাবে করে প্রথম, এবং তোমরা যদি জানতে চাও আমার স্পিরিচুয়াল জার্নি, আমি ডেফিনেটলি একটা আলাদা ভিডিওতে শেয়ার করবো, বাট এখানে আমি আর বলছি না সেটা। তো এইভাবে করে প্রথম কিছু কৃপা আসে, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে কৃপাটা প্রথম গোবিন্দ অবশ্যই করে, বাট তারপরে নিজেদেরকেও প্রচেষ্টা করতে হয়। সেগুলো আসলো অথচ আমি যদি সেই কৃপাটার মানেই বুঝতে না পারি, ভ্যালুই বুঝতে না পারি, তাহলে সেই কৃপাটাও বেশি দিন থাকবে না। তখন নিজেকে রিয়েলাইজ করতে হয় যে না, ভগবানের কৃপা আমার উপর আসছে, সুতরাং ভগবান যে পথটা দেখাচ্ছে আমি সেই পথে এগোবো, ঠিক আছে। তো তার জন্য কি করতে হয়? শ্রীমদ্ ভগবদ্গীতা পড়তে হয়। শ্রীমদ্ ভাগবতম অনেক বড়, অনেকগুলো ভাগ, অনেকগুলো বই, এবং অনেকটা কস্টলিও, প্রায় 8 থেকে 9,000 টাকা দাম অতগুলো বইয়ের। এবার যেটা সবাই হয়তো অ্যাক্সেস করতে পারে না, তো তার জন্য শ্রীমদ্ ভগবতের কথা পাওয়া যায়। কথা মানে ইউটিউবে ভিডিও পাওয়া যায়। কথাটার মানে হচ্ছে স্টোরি, এখানে কথা মানে হচ্ছে হিন্দিতে কথা বলা হয়, তো কথা হয়ে থাকে। শ্রীমদ্ ভাগবতম কথা শুনে থাকবে বা ভগবত কথা শুনে থাকবে, পশ্চিমবঙ্গে বলা হয় ভগবত কথা, ভগবত পাঠ হয়ে থাকে, তো সেইগুলো কানে শুনলেও হয়। প্রথম দিকে যারা বই কিনতে পারছো না তারা সেইখান থেকে কানে শুনবে। এর একটা ছোট ভার্সন হয়, সেটা হচ্ছে শ্রীলা প্রভুপাদজির লেখা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ঠিক আছে। তো সেই বইটিও যদি পড়ো তাহলেও তুমি ভগবানের বাল্যলীলা সম্পর্কে জানতে পারবে। তো শ্রীমদ্ ভাগবতম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এগুলো হচ্ছে ভগবানের লীলা বা ভগবান যে এসছেন এবং যা যা করে গেছেন সেগুলো। আর শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, যেটা মহাভারতে অর্জুনকে ভগবান যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন, ঠিক আছে। তো এই দুটো জিনিস অবশ্যই জানতে হবে, ভগবদ্গীতা পড়তে হবে, তারপরে হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, শ্রীমদ্ ভগবত কথা শুনতে হবে, যদি অ্যাটলিস্ট বইটা তোমার কাছে না থাকে বা না কিনতে পারো এখন অবধি। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো প্রথম করতে হবে। প্রথম কেন, সবসময় করতে হবে, বাট এগুলো করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে নিরামিষ খেতে হয়। তুমি এই কোশ্চেনটাও করেছো অন্য একটি ভিডিওতে, আমি দেখেছিলাম যে দিদি যারা বৈষ্ণব হয় তারা কি নিরামিষ খায় সম্পূর্ণরূপে? যারা শুদ্ধ বৈষ্ণব হয় তারা নিরামিষই খাবে, তারা অন্য আর কিচ্ছু খাবে না, ঠিক আছে। কারণ ভগবান ভগবদ্গীতাতে বলেছে ফল, ফুল, জল, পাতা, এই 3-4টে জিনিস, এই 4টে জিনিস আমি গ্রহণ করি। কি? ফল, ফুল, পাতা, জল। ফল, ফুল, পাতা, জল। এবং ভেজিটেরিয়ানরা ঠিক এই 4টে জিনিসই খায়, ঠিক আছে। তুমি বলতে পারো দিদি আর কিছু খাও না, শাকসবজি খাও না? তো শাকসবজিও পাতার মধ্যেই পড়ে, বোঝা গেছে, শাকসবজি পাতার মধ্যে পড়ে। পটল গাছের ফল কি হয়? পটল হয়, ঠিক আছে। আমরা ওটাকে সবজি বলি, বাট অ্যাকচুয়ালি গাছের ফলও ওটাই। আমরা কুমড়ো ফুলের বড়া খাই, দ্যাট ইজ গাছের ফুল ওটাই। আমরা কোনো কিছুর শাক খাই, লাউ শাক খাই, কুমড়ো শাক খাই, ঠিক আছে, ওটা পাতা, ঠিক আছে। আর জল তো অবভিয়াসলি আমরা সকলেই খাই। তো ভগবান ঠিক এই 3-4টে জিনিস অ্যাকসেপ্ট করে, আমরাও ঠিক এই 4টে জিনিসই অ্যাকসেপ্ট করতে পারি। দ্যাটস ওয়াই বৈষ্ণবরা সবসময় ভেজিটেরিয়ান হয়ে থাকে। এবং অহিংসা পালন না করে কখনো ভগবানের কাছে পৌঁছানো যায় না। হিংসাত্মক মানসিকতা, ডেথ এনার্জি, একটা স্লটার হাউসে যেখানে কী বলে ওটাকে, কসাইখানায় যেখানে প্রাণীদেরকে হত্যা করা হয়, সেখানকার এনার্জি নেগেটিভ থাকে। তো সেই মৃত্যুর এনার্জি কখনো তোমাকে পজিটিভিটি দিতে পারে না। আমি রিসেন্ট একটা রিলসও এই টপিকে শেয়ার করেছি, দেখে নিও।
ঠিক আছে। সো এই ডেথ এনার্জি কখনো পজিটিভিটি দিতে পারে না, লাইফে স্পিরিচুয়ালিটি আনতে পারে না। স্পিরিচুয়াল লাইফ চাইলে, আধ্যাত্মিক জীবন চাইলে, ভগবানকে নিজের জীবনে জায়গা দিতে চাইলে নন ভায়োলেন্স প্র্যাকটিস করতে হয়, অহিংসা প্র্যাকটিস করতে হয়, এবং যেটা পিওর বৈষ্ণব যারা তারা করে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগে, এবং একজন আমাকে কমেন্টে লিখেছে, দিদি আমি দেখেছি অনেকে গোপাল সেবা করে বাড়িতে, বাট তারা আমিষ খায়। ঠিক আছে, গোপাল সেবা করে অথচ আমিষ খায়। এইবার সেটা তাদের কর্ম, তারা বুঝবে, ভগবান বুঝবে, এবং ভগবান তাদেরকে ভগবান যদি মনে করে তারা অন্যায় করছে, ভগবান তাদের শাস্তি দেবে। আর ভগবান যদি মনে করে না তারা কোনো অন্যায় করছে না, তাদের শাস্তি দেবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ভগবান নই, আমি কাউকে কিছু বলতেও পারবো না, বাট আমাদের শাস্ত্র যেটা বলে, আমাদের গুরুদেব যেটা বলে, বা আমাদের বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব যারা যেটা মানে, আমি সেটাই বলছি, আমাদের নিরামিষ না খেলে অ্যাকসেপ্টেড হয় না। 4টে রুলস থাকে বৈষ্ণব হওয়ার। এক হচ্ছে তুমি কোনো রকম ইনটক্সিকেন্ট নিতে পারবে না, কোনো নেশা জাতীয় জিনিস নিতে পারবে না, লাইক সিগারেট, মদ, বিড়ি, তারপরে হচ্ছে পান, গুটখা, চা, কফি, যে কোনো, এইগুলোও ধরবে। ঠিক আছে, এগুলোকেও ধরবে। ঠিক আছে, চা, পান, কফি, বিড়ি, এগুলো সব কিছু নেশা জাতীয়। ইভেন চকলেটও, অনেক পিওর বৈষ্ণব যারা তারা চকলেটও খায় না, কারণ চকলেটের মধ্যেও ক্যাফিন জাতীয় থাকে। চকলেট খেতে পারো, মিল্কি বার টাইপের, যেগুলো শুধুমাত্র দুধ দিয়ে থাকে, সেই জাতীয় জিনিস হয়তো খাওয়া যায়, বাট যেগুলো ব্ল্যাক চকলেট হয়, ডার্ক চকলেট হয়, সেগুলো খাওয়া যায় না। তো এই জিনিসটা থাকে এক। দ্বিতীয় হচ্ছে পুরোপুরি ভেজিটেরিয়ান হতে হয়, পেঁয়াজ রসুনও খাওয়া যায় না। এবার কেউ কেউ মুসুর ডাল, লাল শাক এগুলো খায়, আবার কেউ কেউ খায় না। যেমন তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমি খাই, তবে খুব কম খাই, এবং খেলেও সেটা রাত্রিবেলা খাই, কখনো দুপুরবেলা, সন্ধেবেলা আমি খাই না। রাত্রিবেলা খেলাম, পরদিন সকালবেলা স্নান করে নিলাম, তো সেরকম মুসুর ডাল আমি হয়তো রাতে খাই। আদারওয়াইজ যারা পিওর বৈষ্ণব হয় তারা অনেক সময় মুসুর ডাল, লাল শাক, যেগুলো ভগবানকে ভোগে দেয় না, সেগুলো অবধি খায় না। ঠিক আছে, চিচিঙ্গা, তারপর কলমি শাক, এগুলো ভগবানকে ভোগে দেওয়া যায় না। কিছু জিনিস আছে যেগুলো ভেজ হওয়া সত্ত্বেও নন ভেজের মতো গন্ধ এবং ফ্লেভার থাকে, যার জন্য সেগুলো ভগবানকে দেওয়া হয় না, এবং আমরা নিজেরাও খাই না। মাছ, মাংস, ডিম আর পেঁয়াজ রসুন, এটা তো অবশ্যই বাদ। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর কি থাকে? ইলিসিট সেক্স। ইলিসিট সেক্স মানে হাজব্যান্ড ওয়াইফ ছাড়া যদি ধর কেউ ইয়েতে থাকে, কি বলে, গৃহস্থ ধর্মে থাকে, এবং সে যদি হাজব্যান্ড বা ওয়াইফকে ছাড়া বাইরে কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যায়, সেটাকে ইলিসিট সেক্স বলা হয়, এবং সেই সম্পর্কে যদি কেউ থাকে তাহলেও সে ভগবানের ভক্ত হতে পারে না, এবং সেটা এক গৌড়ীয় বৈষ্ণবরা বা বৈষ্ণবরা অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে। আচ্ছা, আর একটা কি জিনিস, আর একটা হচ্ছে মিথ্যে কথা বলা যাবে না, কোনো গ্যাম্বলিং করা যাবে না। গ্যাম্বলিং মানে হচ্ছে অনলাইন জুয়ো খেলাও যার ভেতরে পড়ে, কোনো জুয়ো খেলা, মিথ্যে কথা বলা, কণ্ঠি পরে মিথ্যে কথা বলা যাবে না। এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের বৈষ্ণবদেরকে মেনে চলতে হয় লাইফে। তো ভীষণ লাইফটা খুব নিয়মানুবর্তিতা বা সেলফ ডিসিপ্লিনের মধ্যে থাকে, লাইফটা প্রচুর ডিসিপ্লিনের মধ্যে থাকে। ঠিক আছে, উল্টোপাল্টা আমরা চাইলেও যেমন খুশি কথা বলতে পারি না, যেমন খুশি কাজ করতে পারি না, তো এবং আমাদের ভেতর থেকে আসেও না করার জন্য। ঠিক আছে, তো এই জিনিসগুলো মেনে চলতে হয়। প্রথমত কণ্ঠি পড়লে মিথ্যে কথা বলা যায় না, কণ্ঠি পরে পেঁয়াজ রসুন খাওয়া যায় না, এমনকি আমিষ ছোঁয়াও যায় না। কণ্ঠি পরে আমিষ জিনিস ছুতেও নেই, তাহলে কণ্ঠি অপরাধ হয় বা তুলসী অপরাধ হয়, এবং যেটার পাপ প্রচুরভাবে লাগে, যেটা প্রত্যেকটা বৈষ্ণব মানে এবং বিশ্বাস করে। ঠিক আছে, এইবার এই যে জিনিসগুলো রয়েছে সেটা তো আছে। এছাড়া হচ্ছে যে সম্প্রদায় থেকে বিলং করে সেই সম্প্রদায় তিলক, প্রত্যেক দিন তাকে স্নান করে উঠে সকালবেলা তিলক পড়তে হয়। তো সেইটাও একটা বৈষ্ণবদের ইসের ভেতরেই পড়ে। মানে কণ্ঠি এবং তিলক, এই দুটো হচ্ছে আমাদের আইডেন্টিটি। যেমন এটা আমরা বলে থাকি, আমরা প্রত্যেকটা বৈষ্ণব এটা মনে প্রাণে বিশ্বাস করি যে দেখবে রাস্তায় অনেক সময় দেখবে ছাড়া কুকুর থাকে, ছাড়া কুকুরগুলোর গলায় কোনো বেল্ট থাকে না, কিছু থাকে না, এবং যেগুলো র্যান্ডামভাবে ঘুরে বেড়ায়। কিন্তু যদি দেখবে কোনো কুকুরের গলায় বেল্ট থাকে, কপালে একটা তিলক, একটা লাল কিছু টিপ টিপ পরানো থাকে, দেখে আমরা বুঝতে পারি এটা কারোর বাড়ির কুকুর, এটার মালিক আছে। তো সেরকম আমরা ভগবানের, প্রভুর কুকুর, এবং আমাদের গলার এই কণ্ঠিটা হচ্ছে আমাদের গলার চেন, যে এটা দেখে বোঝা যায় যে না, আমরা প্রভুর দাস এবং আমরা প্রভুর কুকুর, এবং আমাদেরকে কন্ট্রোল প্রভু করছে। এবং এই তিলকটা হচ্ছে, এবং তিলক, এই কণ্ঠিটা হচ্ছে আমাদের সেই প্রমাণ যে আমরা বৈষ্ণব। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই যেরকম দেখবে কোনো মেয়েদের বিয়ে হওয়ার পর যেরকম মাথায় সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে, এটা তার প্রমাণ যে সে তার হাজব্যান্ড আছে, সে বিবাহিত। সেটা দেখবে কোনো ব্রাহ্মণকে গলায় পইতে পড়ে, এটা তার প্রমাণ যে সে ব্রাহ্মণ। ঠিক সেরকমই আমরা যারা বৈষ্ণব, তারা এটা আমাদের প্রমাণ, এবং এটা আমাদের অনেক গর্বের বিষয় যে আমরা বৈষ্ণব, সেই জন্য আমরা গলায় কণ্ঠি এবং কপালে তিলক পরে থাকি। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে বৈষ্ণব হওয়ার জন্য তোমাকে মানতে লাগে। আর হচ্ছে যেটা একাদশী পালন করতে হয় বৈষ্ণবদেরকে, গৌড়ীয় বৈষ্ণবরা প্রত্যেকে একাদশী পালন করে, যেটা মাসে দুবার করে আসে, কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষের একাদশী তিথিতে আসে। এই একাদশী তিথিকে আমরা মাধব তিথি বলে থাকি। মাধব হচ্ছে গোবিন্দর আর এক নাম। এবার গোবিন্দর যেহেতু এটা প্রিয় তিথি, সেহেতু আমরা এটাকে মাধব তিথি বলে থাকি। এবং এই একাদশীর দিনে আমরা কোনো রকম কোনো পঞ্চরবি শস্য জাতীয় খাবার খাই না। পঞ্চরবি শস্যর মধ্যে যেমন চাল, ধান, গম, আটা,
তারপর সুজি, এগুলো সব পড়ে, ময়দা, এগুলো সব কিছু পড়ে। তাহলে আমরা কি খেতে পারি? আমরা খেতে পারি একাদশী প্রসাদ বা অনুকল্প প্রসাদ। এদিনকে আমরা বাইরের তো কিছু ছেড়েই দাও, আমরা প্রসাদ ছাড়া আর কিছু খাই না। যেমন ফল, জল, দুধ, সাবু, এই 4টে জিনিস খাওয়া যায়। ফল খাওয়া যায়, জল খাওয়া যায়, দুধ খাওয়া যায়, সাবু খাওয়া যায়, সবজি খাওয়া যাবে। সেই সবজিটা যদি তুমি ঘিতে রান্না করো তবে খাওয়া যায়। যেমন ধরো কেউ, আমি যেরকম বেশিরভাগ একাদশীতে ফল, জল আর মাঝে মধ্যে আলু সিদ্ধ খাই। আলুটা সিদ্ধ করে একটু লবণ দিয়ে, একটু শসা দিয়ে, আর লবণের মধ্যেও সন্দুপ লবণ এবং ঘি। সেদিনকে কোনো রকম সয়াবিন তেল খাওয়া যায় না। তোমরা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করতে পারো এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে সন্দুপ লবণ ইউজ করতে পারো। কোনো গুঁড়ো মশলা ব্যবহার করা উচিত না, কারণ গুঁড়ো মশলার মধ্যে অনেক সময় আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো মেশানো হয়, বা গাছের ছালের গুঁড়ো টুড়ো অনেক কিছু মেশায়। সো সেক্ষেত্রে বাড়িতে যদি পেস্ট করা মশলা হয় তাহলে খুব ভালো হয়, আদারওয়াইজ না করাই ভালো। একদম ডিরেক্ট ফল জলটাই ভালো। আর যদি একান্তই কেউ না পারে, সেক্ষেত্রে সাবুদানা ফ্রাই হয়, সাবুদানার খিচুড়ি হয়, সাবুদানার পায়েস হয়, এক একজন এক এক রকমভাবে রান্না করে। ঠিক আছে, তো এই হচ্ছে একাদশীর নিয়মগুলো মানতে হয়। একজন জিজ্ঞাসাও করেছিল, দিদি একাদশী কীভাবে পালন করতে হয়? আমি ডিটেলে ভিডিও আনবো, বাট এখানে আমি ছোটো করে একটুখানি বলে দিলাম। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, এগুলো মানতে হয়। এছাড়া আমাদের কিছু বৈষ্ণব ক্যালেন্ডার হয়, একটা ছোটো বৈষ্ণব ক্যালেন্ডার বা একটা পঞ্জিকা হয়, আমার কাছে আছে, বাট আমি এই মুহূর্তে নিয়ে বসিনি। একটা বৈষ্ণব পঞ্জিকা হয়, যেটাকে গৌর পঞ্জিকাও বলা হয়ে থাকে, যেটা আমাদের হোলির দিন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার দিন বেরোয়, এবং সেখানে আমাদের কিছু ব্রত লেখা থাকে যে কোন দিন কোন ব্রত পড়েছে, সেই ব্রতটা পালন করতে হয়। এবং যেমন নৃসিংহ চতুর্দশী আছে, তারপরে বামন অবতারে যে ভগবানের সেই যেদিন আবির্ভাব তিথি সেদিনটা রয়েছে। তারপরে রয়েছে দামোদর মাস, যেটাকে আমরা কার্তিক মাস বলে থাকি, কার্তিক মাস বা দামোদর মাস, 1 মাস ব্রত করি। চতুর্মাসের ব্রত এখন যেটা চলছে, ভাদ্র মাস সবে পড়েছে, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস চতুর্মাস ব্রত চলে। বৈশাখ মাসে বৈশাখ ব্রত চলে। এরকম বেশ কিছু মাস জুড়েও আমাদেরকে অনেক তপস্যা বা ব্রতের মধ্যে থেকে যেতে হয়। এইবার বিষয়টা হচ্ছে, কেউ চাইলে অনেক সহজ করে অনেক কিছুই করতে পারে। এই জিনিসগুলোর অনেক সহজ ভার্সানও হয়, অনেক সহজ করেও করা যায়। এবার বিষয়টা হচ্ছে কে কতটা তপস্যা করে, সেটা তার উপর ডিপেন্ড করে। এর সাথে যারা বাড়িতে রাধা মাধব এবং গোপাল, ছোট গোপালের বিগ্রহ বা হচ্ছে চিত্রপট, এগুলো যাদের বাড়িতে আছে, তারা 4 বেলা 5 বেলা 6 বেলা যে যেরকমভাবে পারে নিত্য সেবা করে। অষ্টকালীন সেবা তো অবশ্যই হয়, বাট সবসময় বাড়িতে সেটা 8 বার তো সম্ভব হয় না, কিন্তু মিনিমাম অন্তত 4 থেকে 6 বারের মধ্যে সেবা ভগবানকে দিতে হয়। ঠিক আছে, যেটা আমার বাড়িতে আমি করে থাকি। তো এটা আমি মোটামুটি 4 বার তো মিনিমাম করি, কোনো দিন 5 বার 6 বারও হয়ে যায়। ঠিক আছে, সকাল, দুপুর, বিকেল, রাত, এই 4টে কনফার্ম থাকে, আর বাকি মাঝখানেও এক্সট্রাও করা হয়। তো এই যে নিয়মগুলো, এগুলো যদি কেউ শুদ্ধ বৈষ্ণব মানে অনেকে থাকে দেখবে যে কণ্ঠী পরে অথচ আমিষ খায়, গোপাল সেবা করে অথচ আমিষ খায়, তুমি এরকম অনেককেই দেখতে পাবে, বাট দে আর নট শুদ্ধ বৈষ্ণব নয় দে আর। ঠিক আছে, তারা নিজেদেরকে কৃষ্ণ ভক্ত বলতে পারে হয়তো। বিষয়টা আমি আগে একটা ভিডিওতেও বলেছি, আবারও এই ভিডিওটাতেও বলছি। অনেকে এইটা একটা মিসকনসেপশন ঢুকিয়ে নিয়েছে, গোপাল বাড়ির ছেলে, তো দ্যাটস ওয়াই আমরা যা খাচ্ছি তাই খেতে পারি, আমরা তাকে যা ইচ্ছা তাই দিতে পারি, এই করতে পারি সেই করতে পারি। বাট বিষয়টা বুঝতে হবে যে গোপাল বাড়ির ছেলে অবশ্যই হতে পারে, গোপালকে মানুষের জায়গায় নামিয়ে দেবো না, আমরা চেষ্টা করব মা যশোদার মতো হওয়ার। ঠিক আছে, ভগবানকে মানুষের জায়গায় নামাবার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেদেরকে আপগ্রেড করার চেষ্টা করব, আমরা নিজেদেরকে ওপরে ওঠাবার চেষ্টা করব, রেদার দেন আমরা বেশিরভাগ আজকাল কলিযুগে কী করছি, মানুষ গোপালকে বাড়ির ছেলে বানাতে গিয়ে মানে ভগবানকে নিচে নামিয়ে দিচ্ছে এবং নিজেরা যেরকম আছে সেরকম থাকছি না। ভগবানের জায়গাতেই থাকবে, ভগবানের সাথে নিজেদেরকে সামঞ্জস্য বজায় রাখতে হবে। আর উল্টে এখন বেশিরভাগ লোকে কী করছে, নিজেদের সাথে ভগবানকে সামঞ্জস্য করাচ্ছে, নিজেদের সাথে ভগবানকে অ্যাডজাস্ট করাচ্ছে না। ভগবান যেটা চায়, ভগবান যেরকম লাইফস্টাইল লিড করে, ভগবানকে কি তুমি মাংস, ডিম, মাছ খেতে দিতে পারো না? তাহলে ভগবান যদি সেটা খেতে না পারে, যদি তুমি ভগবান রূপে যদি না দেখে তুমি বাড়ির ছেলে রূপেই যদি দেখো, তোমার ছেলে যদি ননভেজ খায়, না খেতে পারে বা না খায়, তুমি কি করে খাচ্ছ? তোমারও খাওয়া উচিত নয়। আমি এরকম কদিন আগে একজনের ভিডিওতে দেখেছিলাম, যারা গোপালকে নিয়ে ঘুরতে গেছে, গিয়ে গোপালকে জাস্ট ফল, জল, মিষ্টি এগুলো খেতে দিচ্ছে, আর নিজেরা মাংস ভাত রান্না করে খাচ্ছে, গোপালকে সাথে করে নিয়ে ঘুরতে গেছে। মানে কতটা প্যাথেটিক দেখে আমার এত খারাপ লাগলো, কষ্ট হলো, আমি বলে মানে ভাষায় বোঝাবার মতো নয়। তাকে জাস্ট জল ফল খেতে দিচ্ছে এবং নিজেরা আরেকটা সেই একই ঘরে বসে নিচে সেই গোপালকে ওপরে রেখে নিজেরা বসে মাংস ভাত খাচ্ছে। এবং আমি জানি না সত্যি এরা কি এবং কোথার থেকে এসছে আমি বলতে পারবো না, বাট এদেরকে যদি তুমি বৈষ্ণব ভাবো তাহলে তুমি ভুল করবে। দে আর নট বৈষ্ণব। ঠিক আছে, দে আর নট বৈষ্ণব। গোপাল সেবা যদি কেউ করে তাহলে সে বৈষ্ণব হয়ে যায় না। বৈষ্ণব হওয়ার জন্য প্রচুর নিয়মানুবর্তিতার মধ্যে থেকে যেতে হয়, ভগবানের কৃপা পাওয়ার জন্য অনেক কঠোর তপস্যা করতে হয়, যেটা কলিযুগে এই জিনিসগুলো খুব সাধারণ জিনিস, কিন্তু আজকাল কলিযুগের মানুষের কাছে এটাই সবচেয়ে বড় তপস্যা হয়ে গেছে। তারা ভাবতেই পারে না যে এই রকমভাবে জীবন কাটাতে হবে। আমরা বৈষ্ণবরা যতবার কি বলবো ওটাকে ক্ষৌরকর্ম করি বা হচ্ছে মলত্যাগ করি বা
এই ধরনের যদি কোনো কাজ করি আমরা ততবার স্নান করি, দিনের মধ্যে 3 থেকে 4 বারও আমাদের এক এক সময় স্নান হয়ে যায়, ঠিক আছে। দুপুরবেলা কখনো সেদ্ধ চালের ভাত খাই না, গোবিন্দকে যেটা আমরা আতপ চালের ভাত দিই বা গোবিন্দভোগ চালের ভাত দিই আমরা সেটাই খাই। তো যদি তুমি নিয়মভাবে মানো তাহলে তুমি অনেক রকমভাবে মানতে পারো, যেটা আমি সবসময় চেষ্টা করি আমার পক্ষে যতদিন সুস্থ আছি, কারণ অসুস্থ হয়ে গেলে তা সেটা আমার হাতে নেই, বাট আর আগের জন্মে কী কী খারাপ কাজ করেছি সেটাও আমি জানি না, তো যাতে সেই পাপগুলো আস্তে আস্তে একটু একটু হলেও কাটে সেই জন্য যতটা পারি নিয়মানুবর্তিতার মধ্যে কঠোরতার মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করি। আমি ইচ্ছাকৃত করি, কারণ আমি জানি না আমি আগে কী কী করেছি এবং এরও আগে এই জন্মে কী কী ছোটোবেলায় তো অনেক ভুল টুল করেছি, বাট আগের জন্মে আরও হয়তো খারাপ কিছু করেছিলাম, যাতে সেই জিনিসগুলো কাটে সেই জন্য এটা করতে হয়। আর এর সাথে নাম জপ মাস্ট, নাম জপ ছাড়া তোমার বৈষ্ণব সেবা কোনোদিনও বৈষ্ণব হবার কোনো কিছু কমপ্লিটই হবে না, ভগবানের নাম জপ মাস্ট করতেই হবে। আর এটা আলাদা করে বলার কিছু থাকে না, যারা বৈষ্ণব হয় তারা জানে যেরকম আমাকে খেতে হবে, ঘুমাতে হবে, স্নান করতে হবে, এটা যেরকম আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে, নাম জপ করা একটা হ্যাবিট হয়ে যাবে, ঠিক আছে। এবার হায়েস্ট যদি কেউ পারে 16 মালা সবচেয়ে ভালো হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে, কিন্তু যখন কেউ প্রথম আসে সে 16 মালা একবারে করে ফেলতে পারে না, তো অ্যাটলিস্ট 4 মালা করে চেষ্টা করবো আমরা। 4 মালা করতে 30 মিনিট সময় লাগে, আধ ঘন্টা 35 মিনিট মতো সময় লাগে। তো এই 4 মালা করলাম, সকালবেলা 4 মালা, বিকেলবেলা 4 মালা, এইভাবে করে প্রথম 1 মালা 2 মালাই করো, সকালে 1 মালা, বিকেলে 1 মালা। 1 মালা করতে 8 মিনিট মতো টাইম লাগে, ঠিক আছে, 8 মিনিটের বেশি লাগে না, 7.5-8 মিনিট মতো টাইম লাগে। তো এইভাবে করে আমরা চেষ্টা করতে পারি 16 মালা করার, যত অন্তত 1 বছরের মধ্যে 16 মালা হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে করে আমরা চেষ্টা করতে পারি। তো নিয়ম আছে অনেক কিছু, মানলে মানা যায় অনেক কিছু। এবার যে যেরকম পরিস্থিতিতে থাকে, যে যেরকম সিচুয়েশনে থাকে, তার পক্ষে যতটুকু পসিবল ভগবান আমাদের প্রচেষ্টাটা দেখে, আমরা কি কি করছি সেটা দেখেন না। আমি যদি আজকে চাকরি করতাম আমি হয়তো এত কিছু করতে পারতাম না, আমাকে যদি সকালবেলা বেরিয়ে যেতে হতো, রাত্রিবেলা ফিরতে হতো, আমার পক্ষে যতটুকু পসিবল হতো আমি হয়তো ততটুকুই করতাম। তো ভগবান আমাদের প্রচেষ্টাটা দেখে যে আমরা কতটা চেষ্টা করছি, ঠিক আছে। আমরা তাকে নেগলেক্ট করছি না তো, আমরা তাকে অবহেলা করছি না তো, আমাদের ভালোবাসাটা তার প্রতি শুদ্ধ তো, আমাদের প্রেমটা তার উপর শুদ্ধ তো, আমরা তার উপর সমর্পিত তো, আমরা তার কাছে সম্পূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করেছি তো, বিশ্বাস করি তো, এইটুকুই ভগবান চেক করে, আর কিচ্ছু নয়। তো এইটুকু যদি তুমি সম্পূর্ণরূপে করো এবং নিজেকে একটা সঠিক নিয়মানুবর্তিতার মধ্যে থেকে নিয়ে যাও, তাহলে ভগবান ডেফিনেটলি কৃপা করে, ঠিক আছে। তো এইটুকুই, আর কিছু বলবো না, ভিডিওটা এমনি অনেকটা লেন্দি হয়েছে। তুমি যে কোশ্চেনটা করছিলে, যা যা মনে প্রশ্ন ছিল, একাদশী পালন করা বা বৈষ্ণব ধর্ম কি, কারা জয়েন করতে পারে, সকলে জয়েন করতে পারে যদি এই জিনিসগুলো কেউ মানতে পারে। তবে এমন নয় যে জয়েন করার আগে এগুলো মেনে তারপর আসতে হবে, এরকম ব্যাপারটা নয়। ভগবান আস্তে আস্তে করিয়ে নেয়, শিখিয়ে নেয়। আমিও যখন এসেছিলাম এগুলো আমি কিছু জানতাম না, করতে পারতাম না, বাট সময় ওভার দি পিরিয়ড অফ টাইম সময়ের সাথে সাথে ভগবানই শিখিয়ে নিয়েছে, আমাকে হাতে ধরে আর কেউ শেখায়নি, ঠিক আছে। আমি কারোর সাথেই যুক্ত নই, কোনো কিছুর সাথেই যুক্ত নেই, আমি নিজে সব খুঁজে খুঁজে গেছি, কোথায় যাব, কোথায় কি করব না করব। আমার কাছে কেউ খুব একটা এই বিষয় নিয়ে অ্যাপ্রোচ করে আমাকে হেল্প করতে আসেনি যে আসো আমি বলছি তোমাকে কিভাবে বৈষ্ণব হওয়া যায়, না। আমি আগে আমার উপর ভগবানের কৃপা হয়েছে, তারপরে আমি নিজে গিয়ে অ্যাপ্রোচ করেছি, ইউটিউবে সার্চ করেছি, দেখেছি, অন্যান্য প্রভুজিদের ভিডিও দেখেছি, দেখে জেনেছি, ঠিক আছে। তো ভগবানের কৃপা হলে সে অটোমেটিক তোমাকে দিয়ে করিয়ে নেবে, তোমার তখন ভাবতে হবে না যে আমি এত কঠিন জিনিস কি করে মানবো, এগুলো কি করে করব। এটা কঠিনের কিছুই না। অনেক যারা শুদ্ধ বৈষ্ণব, যারা ইস্কনের মন্দিরে থাকে, তারা চতুর্মাসে অনেক সময় সারা চতুর্মাস কিছু খায় না, পুরো শুধু ফল আর জল খেয়ে থাকে, যেটা আমরা একাদশীতে করি, তারা 4 মাস ধরে এরকম কঠোর নিয়মও পালন করে, মাটিতে শোয়, বিছানাতেও শোয় না, এরকম যেটা আমি বৈশাখ ব্রততে করেছিলাম। কেউ কার্তিক ব্রত বা দামোদর ব্রততে করে, কেউ বৈশাখ ব্রতে করে। তো এরকম অনেক কঠিন তপস্যা আছে যেগুলো করা উচিত, কিসের জন্য, আগের জন্মের পাপস্খলন করার জন্য, এবং এই জন্মে যাতে কর্মটা শুদ্ধ হয়, ঠিক আছে। আগের জন্মে যে নেগেটিভগুলো হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে প্লাসের দিকে একটু অ্যাড হয়। আগের জন্মেরগুলো তো কিছু জানি না, তো জানি না বলে একটু ভালো কর্ম করি। আর যদি আগে থাকতে অলরেডি প্লাসে থাকে, তাহলে এই প্লাসটা আরও বাড়তে থাকবে এবং স্পিরিচুয়ালিটিতে আমরা অনেকটা আপলিফটেড হতে পারবো, গোবিন্দর কৃপা আমরা অনেকটা পাবো। এবং আলটিমেটলি আমাদের বৈষ্ণবদের গোল একটাই থাকে, সেটা হচ্ছে ভগবত ধাম, ভগবানের কাছে যাওয়া, আর কিছু না। আমরা ভগবানের কাছ থেকে কিচ্ছু চাই না, ভগবান তুমি আমাকে এটা দাও, সেটা দাও, ওটা দাও না, আমাদের এরকম কোনো ডিমান্ড থাকে না। বৈষ্ণব যারা হয় তারা ভগবানকে শুধুমাত্র ভালোবাসে এবং একটা কথাই বলে যে এটা আমার শেষ জন্ম না, আগের জন্ম না, পরের জন্ম, আমি কিচ্ছু জানি না ভগবান, আমি শুধু তোমার সেবা করতে চাই, আমি যেন ভগবত ধামে গিয়ে তোমার নিত্য দাস হতে পারি, আমি যেন নিত্য সেবাটুকু তোমার করতে পারি। এখন যেরকম আমি তোমার সেবা করছি, সেই সেবাটুকু যেন আমার কখনো বন্ধ না হয়, আমি যেন তোমার সবসময় সেবা করতে পারি। ওই যে অ্যাকচুয়ালি যেটা মোক্ষের যে কনসেপ্টটা আছে না, যে আত্মা ভগবানের শরীরের সাথে মিলিয়ে যায় বা কিছু, বৈষ্ণবরা সেটাও চায় না। মানে আমরা নিজেদের আত্মাটাকে ভগবানের শরীরের সাথে মিশিয়ে দিয়ে সেটাকে সমাপ্তও করতে চাই না, আমরা চাই ভগবত ধামে, যেখানে গোলকে ভগবান আছে, সেখানে ভগবানের সেবা করতে। যে সেবাটা আমরা এখানে করছি, পার্থিব শরীরে করছি, সেটাই যেন আমরা স্পিরিচুয়াল শরীরে ভগবানের কাছে পার্মানেন্টলি গিয়ে তার নিত্য দাস হতে পারি।
আর কিচ্ছুটি চাই না, আমরা ভালোবাসতে চাই শুধু, আর ভগবানের সেবাটুকু করতে চাই, এইটুকুই করতে চাই। আর ওই একজন প্রভুজির ভিডিওতেই শুনেছিলাম, বলেছিলেন যে যদি তুমি সেই বিলিয়ন ডলার যদি তুমি পাও, তুমি কি $5 $10 চাইবে না? সো ভগবানকে পাওয়া হচ্ছে বিলিয়ন ডলার পাওয়া। তো সেখানে আমি এই চাই ওই চাই বলে আমি কেন $5 $10 চাইতে যাব? তো ভগবানকে যে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায়। তো যারা বৈষ্ণব হয় শুদ্ধ মানসিকতার, তারা এরকমটাই হয়, ঠিক আছে, তারা এরকমটাই হয় এবং এর থেকেও ওপরে হয়। আমি যেটুকু বললাম এটা খুব সাধারণ বললাম, আমি যা যা করি সেটুকু বললাম। এর ওপরেও হয় যারা অনেক বছর ভক্তির সাথে যুক্ত আছে। ইভেন আমিও যদি 5-10 বছর ভক্তির সাথে যুক্ত থাকি, এর থেকেও হায়েস্ট লেভেলে স্পিরিচুয়ালিটিতে যখন যাব, তখন ডেফিনেটলি এর থেকেও বেশি কিছু চাইবো, বা এর থেকেও বেশি কঠোর তপস্যার মধ্যে থেকে যেতে চাইবো। কারণ জেনারেলি বৈষ্ণবরা এরকমটাই হয়ে থাকে, তাদের জীবন খুবই কৃষ্ণা কনসিয়াসনেস বা গোবিন্দময় হয়ে থাকে। তারা গোবিন্দকে সার্কেল করেই পুরোটা তাদের জীবন চলে। তারা গোবিন্দ ব্যতীত আর কিছু জানে না, চেনে না, জানতে চায়ও না, তাদের ইচ্ছেও করে না জানার, ঠিক আছে। তো এইটুকুই, আর কিছু বলার নেই। আর যে শুদ্ধ বৈষ্ণব হবে সে অন্যের সাথে কখনো তর্ক করবে না, খারাপ ব্যবহার করবে না, দুটো বাজে কথা বলবে না, জাস্ট হাত জোর করে হরে কৃষ্ণ রাধে রাধে বলে হেসে দিয়ে চলে যাবে। এটাই একজন শুদ্ধ বৈষ্ণবের কোয়ালিটিস হয়, যেটা আমার অন্তত মনে হয় এইটুকু বয়সে, মানে 28 বছর বয়সে এই এক্সপিরিয়েন্স আমি যতটুকু 2 বছরে 1.5 বছরে কৃষ্ণা কনসিয়াসনেসে এসে যেটুকু রিয়ালাইজ করেছি বা এক্সপিরিয়েন্স করেছি সেটাই শেয়ার করলাম। আমি নিজে যা যা করি সেটুকুই বললাম। যারা আমার থেকে ভক্তিতে বেশি সময় ধরে রয়েছে তারা আমার থেকে অনেক বেশি বড় ভক্ত, এবং তারা এর থেকে অনেক বেশি কঠিন লাইফের মধ্যে থেকে বা তপস্যার মধ্যে থেকে যায়। আর এটাকে কঠিন বাইরের লোকরা মনে করে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কাছে এই জীবনটা সবথেকে শান্তির জীবন, এটাই তাদেরকে সবথেকে বেশি পিস দেয়, মানসিক শান্তি দেয়। তো আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো, অনেকটাই আমি ডিটেলেই বুঝিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো, আর সকলের ওপরে গোবিন্দর কৃপা থাকুক, এইটুকুই চাই। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ।